নেটফ্লিক্সে থাকা পছন্দের সিরিজগুলো দেখার জন্য ডাউনলোড করতে দিলেন, অথচ চোখের পলক পড়তে না পড়তেই ডাউনলোড কমপ্লিট। নেটফ্লিক্সে কোনো সিরিজ খুঁজতে ব্যবহারকারীর যে সময় লাগছে তার থেকেও কম সময়ে ডাউনলোড হয়ে যাচ্ছে। এমনকি ডাউনলোড হচ্ছে হাই কোয়ালিটি 8K ভিডিও, তাও আবার বাফারিং ছাড়াই। এই সব শুনে আজগুবি মনে হলেও গোটা বিশ্বকে চমকে দিয়ে অসম্ভবকেই সম্ভব করেছে জাপান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বিজ্ঞানের কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়েছে জাপান। বিশ্বের দ্রুততম ইন্টারনেট গতি এখন টোকিওর দখলে। দেশটির গবেষকরা প্রতি সেকেন্ডে 1.02 পেটাবিট গতির অসাধারণ ইন্টারনেট তৈরি করেছেন, যা এক মুহূর্তেই অজস্র গান, সিনেমা, গেম, এমনকি নেটফ্লিক্সের পুরো লাইব্রেরি ডাউনলোড করতে সক্ষম। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উচ্চ গতির রেল নেটওয়ার্ক, উন্নত বিমানবন্দর ও ভূমিকম্প প্রতিরোধী ভবনের পর এবার ইন্টারনেটের দিক থেকেও শীর্ষে পৌঁছেছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা এনআইসিটি জানিয়েছে, এই নতুন ইন্টারনেট গতি যুক্তরাষ্ট্রের গড় ইন্টারনেটের চেয়ে প্রায় 35 লাখ গুণ বেশি। সুমিতোমো ইলেকট্রিক ও ইউরোপীয় অংশীদারদের সহযোগিতায় এনআইসিটির ফটোনিক নেটওয়ার্ক ল্যাবরেটরি দল এই অত্যাধুনিক ইন্টারনেট প্রযুক্তি উদ্ভাবন করেছে। এতে 19 কোর বিশিষ্ট বিশেষ ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়েছে, যা প্রতি সেকেন্ডে 1808 কিলোমিটার বেগে ডাটা স্থানান্তর করতে সক্ষম। গ্যাজেটের তথ্য মতে, জাপানের এই নতুন ইন্টারনেট গতির মাধ্যমে প্রায় 100 গিগাবাইট আকারের ইংরেজি উইকিপিডিয়া 1 সেকেন্ডে 10,000 বার ডাউনলোড করা যাবে। এমনকি 1 সেকেন্ডেই 8K মানের ভিডিও ডাউনলোডও সম্ভব। উল্লেখযোগ্য বিষয় হলো, এই অপটিক ফাইবার কেবলটির পুরুত্ব মাত্র 0.125 মিলিমিটার, যা বর্তমানে ব্যবহৃত তারের সমান। এনআইসিটির গবেষকরা ট্রান্সমিটার, রিসিভার এবং 86.1 কিলোমিটার দৈর্ঘ্যের 19টি লোপিং সার্কিট ব্যবহার করেছেন। এর মধ্য দিয়ে সংকেতগুলো রেকর্ড গতিতে 21 বার মোট 1808 কিলোমিটার অতিক্রম করে এবং একসঙ্গে 180টি ডাটা স্ট্রিম বহন করে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু ইন্টারনেটের ক্ষেত্রে নয়, পুরো প্রযুক্তি দুনিয়ার জন্যই এক যুগান্তকারী আবিষ্কার। শেখ ফরিদ, এটিএন নিউজ।